বল কি খাচ্ছিস? কেমন হয়েছে? সব কিছুতেই তোর দারুণ। ভালো লেগেছে তোর? যেমনটা তোমরা সবাই জানো, রিসেন্টলি আমি তোমাদের সাথে স্টাফ পটাটো রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই স্টাফ পটাটো বানাতে গিয়ে ভেতর থেকে যে আলুগুলো খুবলে বার করেছিলাম, সেইগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম কিছু একটা বানাবো বলে। তো সেই আলুটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ফাইনালি কিছু নিজের মশলাপাতি অ্যাড করে ছোট্টখাট্টো একটা চিপস। আর এই প্রথম আমি নিজের জন্যে পার্সোনালি কিছু রান্না করেছি, কারণ চিপস পকোড়া এই টাইপের জিনিসগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আমি আর আমাদের পাশের বাড়ির বাচ্চা দুজনে মিলে আমরা খুবই এনজয় করে খেয়েছি। এখানে আলুর পরিমাণটা কম ছিল বলে আমি একটা ছোট্ট সাইজের আলুকে গোল গোল করে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি যা মশলাপাতি ইউজ করছি সেটা পুরোপুরি আমার নিজের মনের ভাবনাতে করেছি। আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেই মশলাটা এর মধ্যে অ্যাড করেছি। তো তোমাদের সাথে তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো তাহলে দেখে নাও আজকের এই আলুর চিপসের রেসিপি। আলুটা আমি প্রথমেই 5-6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে একটা কষ থাকে, তো সেটা যেন না থাকে। তো জল ঝরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি সামান্য জাস্ট একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তবে আমার মনে হয় এই রেসিপিটা তোমরা আলুর খোসা ছোট ছোট টুকরো করে কেটে, যেটা আমরা ফেলে দিই আলুর খোসা, সেটা দিয়েও করতে পারো। এর সাথেই সামান্য আমি একটু পোস্ত দিয়ে দিচ্ছি, গোটা পোস্ত। এর সাথেই আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এটা ক্রিস্পি হয়। আমার কাছে চালের গুঁড়ো ছিল না বলে আমি গোবিন্দভোগ চাল সামান্য একটু ভিজিয়ে রেখে দিয়ে ওটা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি এখানে ইউজ করেছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কিছু মশলা অ্যাড করিনি। এখন আমি এটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এটা কমসে কম 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াতে দেখো আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর 15 মিনিট দেখো আমি এটা এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি অল্প অল্প পরিমাণ নিয়ে এটা তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব। আর তোমরা বললে বিশ্বাস করবে না, যখন এটা ফ্রাই হচ্ছিল, তোমরা ভিডিওর ফার্স্টে যে বাচ্চাটাকে দেখলে, সে আমার পেছনে কিন্তু বাটি নিয়ে দাঁড়িয়েছিল আর বারবার বলছে, কিরে তোর হলো রে, কিরে তোর হলো, ছোট দিদি হলো রে, দে আমাকে দে, খিদে পেয়েছে। তো আমি এই যে প্রথম যে ভাজাটা করেছি সেটা সবার আগে ওকেই দিয়েছি, আর ও খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। প্রথম পর্ব ভেজে নেওয়ার পর বাকিটাও আমি একই প্রসেসে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে করে নিতে হবে। আমার মতন কে কী আছো যারা তোমরা চিপস বা আলুর পকোড়া বা যে কোনো পকোড়া খেতে ভালোবাসো, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখে নিও, তোমাদের খুবই ভালো লাগবে। তো সমস্ত আলুর চিপসগুলো আমি ভাজা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, আর এটা সত্যি কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল, সেটা তোমরা ভিডিওর ফার্স্টে দেখতেই পেলে। আর এটা খেতে কিন্তু বেশি উপকরণ লাগে না, সামান্য ভাত, একটু ঘন ডাল আর এই রকম আলুর চিপস বা আলুর পকোড়া, ব্যাস ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার ফেলে দেওয়া আলুর থেকে আলুর চিপস বানানো।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো তাহলে আসি, টাটা।